আজকে 1 জুন আজ থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে, কিভাবে করলে কোথাও কোনো ভুল হবে না। মনে রাখবে, ভুল হলে কিন্তু অ্যাপ্লিকেশন একদম বাতিল হয়ে যাবে, একটা টাকাও পাবে না। এখনকার যে গভর্নমেন্ট এত স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছে যে সত্যি যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু টাকা পাওয়ার চান্স খুবই কম। সো ভিডিওটা কেয়ারফুলি দেখো, আমি সব দেখাবো যে যখন ফর্মটা অনলাইনে আসবে তখন তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, যখন ফর্মটা লাইভ হয়ে যাবে তখন তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং এই ফর্মটা কোথায় রয়েছে, কিভাবে এই ফর্ম পর্যন্ত পৌঁছাবে, সবকিছু এই ভিডিওতে ক্লিয়ারলি বলে দেবো। সো ভিডিওটা কেয়ারফুলি ওয়াচ করো। এবার দেখো, ফর্ম অনলাইনে আসার পর সবচেয়ে প্রথম যে অপশনগুলি পাবে লগ ইন করার পর, রেজিস্টার করার পর যে অপশনগুলি থাকবে সেগুলি এরকম থাকবে। যেমন দেখো, সবচেয়ে প্রথমে তোমার পরিবারের প্রধানের নাম অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, HOF, হেড অফ দ্য ফ্যামিলির নাম দেবে। এরপর এখানে পুরো নামটা তোমাকে লিখতে হবে। এই জায়গাটায় লিখবে না, কিন্তু এই জায়গাটায় লিখবে না, এই জায়গাটায় যেখানে পুরো নাম লিখুন লেখা আছে সেখানে লিখবে। আর নামটা অবশ্যই আধার কার্ড অনুযায়ী লিখবে, আধার কার্ডে যে নাম যে স্পেলিং আছে সেই মতো লিখবে। এরপর তার জন্ম তারিখ দেবে, তোমার দেবে না, পরিবারের যে হেড তার জন্ম তারিখ দেবে। এখানে দিন মাস বছর হিসেবে দেবে। এরপর এই যে জায়গাটা থাকছে এখানে তোমার পরিবারের প্রধানের লিঙ্গ অর্থাৎ তিনি পুরুষ না মহিলা সেটা তোমাদের এখানে জানিয়ে দিতে হবে। এরপর যেটা রয়েছে, যেটা সঠিক সেখানে তোমরা টিক দেবে, ঠিক আছে। এরপর পরিবারের প্রধানের আধার নাম্বার অর্থাৎ তোমার পরিবারের যিনি প্রধান, তোমার বাবা হতে পারে, তোমার মা হতে পারে, তোমার হাজবেন্ড হতে পারে, যে কেউ হতে পারে, তার আধার নাম্বার এখানে অবশ্যই লিখে দেবে। সঠিক লিখবে, কিন্তু ভুল তথ্য দেবে না। ভুল তথ্য দিলে সব কিছু ভেরিফাই হবে এবং একদমই পাবে না। যদি বা 1%ও পাওয়ার চান্স থাকে, ভুল তথ্য দিলে কিন্তু সেটাও পাবে না। এরপর দেখো, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো রেশন কার্ড দু রকমের হয়, ডিজিটাল হয়, ফিজিক্যাল হয়। তো ডিজিটাল রেশন কার্ডের যদি আইডি আছে তো সেটাকে তোমরা দিয়ে দাও, যদি থাকে লেখা আছে, অর্থাৎ কোনো বাধ্যবাধকতা নেই যে দিতেই হবে। ইফ ইউ হ্যাভ দ্যাট নাম্বার ইউ ক্যান পুট দ্যাট। এবার এরপর পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ তোমার পরিবারে সদস্য কজন, শুধুমাত্র সংখ্যায় 2 জন 3 জন 4 জন, জাস্ট 2 3 4 5 এইভাবে লিখবে। এরপর রয়েছে ঠিকানা। এই যে ঠিকানার বাক্সটা রয়েছে এর নিচের বাক্সটাও কিন্তু অনেক বড়, এখানে কিন্তু কিচ্ছু ফিল করবে না, সব কিছু ফিল হবে এই জায়গাটায়, ঠিক আছে। এবং স্থায়ী ঠিকানা দেবে, যেখানে তোমরা বসবাস করছো সেই জায়গার ঠিকানা দেবে। এরপর যোগাযোগ নাম্বার অর্থাৎ ফোন নাম্বার যেটা রয়েছে সেই ফোন নাম্বার এখানে দেবে। এরপর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাকে লাগবে। এবার সেটা কিভাবে দেবে দেখো, এই যে এখানে তোমরা যে অপশনটা পাবে এখানে থাকছে তোমার পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, তার নিচে যে সদস্য সংখ্যা আছে সেই সদস্য যে ঘরগুলি রয়েছে এখানে তোমাদের ফিল আপ করতে হবে। কি ফিল করবে, যেমন সবচেয়ে প্রথমে তোমাকে দিতে হবে নাম, তারপর দেবে জন্ম তারিখ, তারপর দেবে লিঙ্গ অর্থাৎ তিনি পুরুষ না মহিলা, তারপর দেবে তার আধার নাম্বার, তারপর দেবে পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক কি, মাতা পিতা, অর্থাৎ যদি তুমি তোমার বাবার দিচ্ছ তাহলে এখানে সম্পর্ক হবে পুত্রী, আবার যদি তুমি তোমার হাজবেন্ডের দিচ্ছ তাহলে এখানে সম্পর্ক হবে ওয়াইফ। তো বাস এই জিনিসগুলি মাইন্ডে রাখবে। আধার নাম্বার, সদস্য নাম্বার 1 যিনি রয়েছেন তার আধার নাম্বার এখানে দেবে। সেম জিনিস সদস্য 2 3 4 যত রকমের রয়েছে, মানে যতগুলো সদস্যের ঘর রয়েছে সব জায়গাতে কিন্তু তোমাকে সেম একইভাবে ফিল করতে হবে। এরপর দেখো, পরিবারের প্রধান, এই যে এই ঘরটা রয়েছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ পরিবারের যিনি প্রধান তার যাবে এখানে ব্যাংক অ্যাকাউন্টটা। এবার এখানে তোমরা কি কি দেবে, এখানেও সিম্পল, সবচেয়ে প্রথমে এখানে ব্যাংকের নাম দেবে। এরপর আচ্ছা, যখন অনলাইনে এটা আসবে ড্রপ ডাউন মেনু থাকতে পারে, ঠিক আছে, সেই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবে তোমার কোন ব্যাংক। এরপর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, এটা ফিল করতে হবে। এরপর রয়েছে আইএফএসসি নাম্বার, এটাকেও ফিল করতে হবে। এবং এইভাবে সেম সদস্য 1 2 3 4 যত কিছু রয়েছে, মানে যতজন মেম্বার তুমি অ্যাড করেছো সকলের এইভাবে সেম জিনিস দেবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি নাম্বার। এবং সদস্য 1 2 3 এভাবে করা আছে, অর্থাৎ যার নাম তুমি সদস্য 1-এ লিখেছো এইখানে যে সদস্য 1 রয়েছে এখানে তারই ব্যাংক অ্যাকাউন্ট দেবে। কিন্তু আদার্স যে আমি উপরে লিখলাম সব থেকে প্রথমে সদস্য করেছি ভাইকে আর সব থেকে প্রথম আমি ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছি আমার বোনের, এইটা কিন্তু হবে না। সদস্য 1 যিনি রয়েছে তারই ব্যাংক অ্যাকাউন্ট এখানে দেবে, সদস্য 2 এর এখানে দেবে, এইভাবে কিন্তু জিনিসটা করবে। এবার দেখো যে অপশনটা রয়েছে সেটা হলো এপিক নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য
ভোটার তালিকার অংশ নম্বর সহ, অর্থাৎ যে ভোটার কার্ডে এপিক নাম্বারটা থাকে সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। এখানে কি কি অপশন রয়েছে, এখানে বেশি সেরকম কিছু অপশনই নেই, শুধুমাত্র HOF ক্রমিক নাম্বার আর বিধানসভা ক্ষেত্রর অংশ নাম্বার, এই দুটো এখানে একদম ফিল করে নেবে। এরপর এখানে সদস্য 1 2 3 4 করে যে এপিক নাম্বার রয়েছে সেটা এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এইটা দিয়ে দেবে, বাস সবার সেম। এরপর যে অপশনটা থাকছে, এরপর 12 নম্বর অপশনে থাকছে বিভাগ। এই বিভাগ অপশনে কি করবে, অসংরক্ষিত তপশিলি অর্থাৎ SC ST বা জেনারেল তোমার যেটা কাস্ট সেটাখানে তুমি এখানে টিক দেবে, ঠিক আছে। এবার এরপর যেটা রয়েছে রেশন কার্ড আর খাদ্য ভর্তুকি, এই জিনিসটা কিন্তু এখানে খুব ভালোভাবে ফিল করবে। এখানে রয়েছে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে, এখানে হ্যাঁ বা না করবে। ওই যে একদম উপরে চাওয়া হয়েছিল ডিজিটাল রেশন কার্ডের নাম্বার, সেটা কিন্তু এখানে ইয়েস নো তোমাকে করতে হবে। এরপর রয়েছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, অর্থাৎ যদি হ্যাঁ হয় তাহলে তুমি এখানে কার্ডের ধরন উল্লেখ করবে যে তোমার AAY না PHH কোন ধরনের কার্ড, এটা কার্ডের ওপরেই লেখা থাকে, সেখান থেকে ইজিলি বের করে চেক করে নিতে পারো। এরপর রয়েছে পরিবারটি কোনো রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, অর্থাৎ তোমরা প্রতি মাসে রেশনটা নিচ্ছ কিনা, হ্যাঁ না এখানে তোমাদের ফিল করতে হবে। যদি নিচ্ছ তো হ্যাঁ করবে, যদি নিচ্ছ না তো না করবে। এবার রয়েছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, ঘর বলতে কিন্তু এখানে রুম বোঝানো হয়েছে, ঠিক আছে। 3 বা তার বেশি কি রুম রয়েছে, যদি থাকে তো হ্যাঁ করবে, যদি না থাকে তো না করবে। এবার পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ তোমাদের যে পারিবারিক জমি রয়েছে তার মালিকানাটা কত, তা সেটার অংশ কত, এটা কিন্তু তোমাদের এখানে ক্লিয়ারলি বলতে হবে। এই জায়গাটাতে সব থেকে প্রথমে যেটা বলবে সেটা হলো হ্যাঁ আর না, অর্থাৎ পারিবারিক জমি আছে কি নেই এটা এখানে তোমাকে ক্লিয়ার করতে হবে। এবং এরপর টোটাল জমি কত শতক রয়েছে সেটাও কিন্তু তোমাদের এই জায়গাটাতে মেনশন করতে হবে। এরপর যেটা রয়েছে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, অর্থাৎ কারোর কি 4 চাকা গাড়ি আছে যেটা বাণিজ্যের জন্য ব্যবহার হয় না, অর্থাৎ যদি কেউ সেটা নিয়ে ইনকাম করছে, যদি কেউ ধরো ট্যাক্সি চালাচ্ছে, যে ট্যাক্সির পারমিশন আছে যে তুমি লোকের গাড়ি, যে তুমি লোককে ভাড়া চালাতে পারো, তো সেইটা নয়, কিন্তু যেটা পার্সোনাল কার, তুমি এবার যদি ভাড়াও চালাচ্ছ লোকের কাছে টাকা নিয়ে কিন্তু পার্সোনাল কার, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে হ্যাঁ করতে হবে, কারণ তোমার যে কারের নাম্বার সেটা কিন্তু পার্সোনাল আছে, ঠিক আছে। আর নিজের যদি গাড়ি থাকে তাহলে তো লাগবেই। এবং এরপর যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, এই দুটোই কিন্তু তোমাদের দিতে হবে। এরপর যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখো, এখানে রয়েছে কারো কি স্বাস্থ্য বীমা রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স, কারো যদি থাকে তো হ্যাঁ করবে, যদি নেই তো না করবে। এরপর নিচে যে অপশনগুলো থাকছে সেগুলো দেখো, এখানে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ কেউ কি ইনকাম ট্যাক্স দেন, তো এখানে হ্যাঁ বা না করবে, ঠিক আছে। এবার এখানে একটা প্রশ্ন আছে যে ইনকাম ট্যাক্স অনেকেরই আছে, ITR অনেকেরই আছে, কিন্তু সকলে ট্যাক্স দেন না। যেমন ধরো সাপোজ আমার হয়তো ইনকাম 5 লাখ, কিন্তু আমি ITR বানিয়ে রেখেছি, কিন্তু আমি ট্যাক্স তো দিই না, 5 লাখের তো কোনো ট্যাক্স লাগে না। সো সেক্ষেত্রে আমি এখানে কি করব, এই প্রশ্নটা কিন্তু আমার মনে আছে, আর এই প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না, আমি তোমাদেরও দিতে পারছি না, কারণ এটা আমি কোথাও খুঁজে পাইনি যে এটার উত্তরটা আসলে হবে কি। কারণ আমার ইনকাম ট্যাক্স আছে কিন্তু আমাকে ট্যাক্স দিতে হয় না। এখানে বলেছেন কেউ কি প্রদান করেন, মানে কেউ কি ট্যাক্স দেন। সো এই জিনিসটা কিন্তু আমার কাছে একদমই ক্লিয়ার নয়, কারণ ITR ফাইল থাকা আর ইনকাম ট্যাক্স দেওয়া দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। সো আমার কাছে এটা ক্লিয়ার নয়। এবার ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, অনেকেই বলে দিচ্ছে এই করে দাও ওই করে দাও, কিন্তু সঠিক সেটা নয়। কেউ বলছে হ্যাঁ করে দাও, কেউ বলছে না করে দাও, কিন্তু সঠিক উত্তরটা কি সেটা কেউ বলতে পারছে না। আমি কোনো জায়গা থেকে না ইউটিউবে না গুগলে না কোনো AI সাহায্যে কোথাও কিন্তু আমি এই উত্তরটা পাইনি। এরপর দেখো এই আদার্স যে অপশনগুলো রয়েছে, কর্মসংস্থানের ধরন, অর্থাৎ তোমাদের ফ্যামিলিতে কেউ কিভাবে চাকরি করছে, যত সদস্য রয়েছে সবার কিন্তু এখানে সদস্য 1 2 করে নাম রয়েছে। এবার বেসরকারি, সরকারি বা অন্য কোনো বিজনেস সব কিছু কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে এবং সঠিকটাই দেবে। এরপর
নিচে যখন যাবে যে আদার্স অপশন থাকবে, এখানে দেখো পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, অর্থাৎ তোমাদের পরিবারে কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত সেটা তোমাদের এখানে লিখতে হবে, এবং কোন সদস্য শিক্ষিত কোন সদস্য অশিক্ষিত সেটা কিন্তু এখানে টিক দিতে হবে। এবার কোন সদস্য কি সরকারি পেনশন পাচ্ছেন, তো হ্যাঁ হলে হ্যাঁ লিখবে, না হলে নাতে টিক দেবে। এরপর কোন সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত রয়েছেন, অর্থাৎ কেউ কি জিএসটি দেন, সো এখানেও হ্যাঁ বা না যা হবে সিলেক্ট করে নেবে। পরিবারের মোট বার্ষিক আয় টাকায়, অর্থাৎ কত টাকা পরিবার ইয়ারলি ইনকাম করে, এটাও তোমাদের এখানে দিতে হবে। এরপর যেটা রয়েছে দেখো, এরপর একদম নিচের দিকে এসো এবং সিএএ, অর্থাৎ অনেকেই বাংলাদেশ থেকে এসেছেন এবং সিএএ তে যা বর্তমান অবস্থা সেটা এখানে লিখতে হবে। নর্মালি প্রযোজ্য 9টাই আমাদের ক্ষেত্রে হয়, বাকি তুমি জানো। এবার দেখো এরপর অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা এই ধরনের কিছু আছে কিনা সেগুলো এখানে বলবে। এরপর যদি এসআইআর এর নাম বাদ পড়ে তাহলে সেটা তোমাকে এখানে লিখতে হবে। এরপর যেটা রয়েছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ কোন বিদ্যালয়ে কোন শিশু পড়ছে, সরকারি না বেসরকারি না স্পন্সর্ড বিদ্যালয়, এগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর যে অপশনটা রয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, সো এখানে তোমাদের লিটা দিতে হবে যে তোমাদের যে শিশু রয়েছে তাদের টিকাকরণ কি হচ্ছে না হয়নি, এটা তোমাদের এখানে লিখে দিতে হবে। এরপর আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি মাধ্যমে অলরেডি পাচ্ছেন, যদি পাচ্ছ তো হ্যাঁ লিখবে, যদি না পাচ্ছ তো না লিখবে। এরপর দেখো আদার্স, এগুলো সমস্ত ফ্যামিলি মেম্বার্সদের জন্য এই ঘরগুলো ফাঁকা রাখা হয়েছে এবং এরপর সেরকম কিছু নেই। এরপর যেটা রয়েছে সেটা হলো অফিসিয়াল ইউজের জন্য। সো এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু এখনো অনলাইনের নয়, এই ফর্মটা হলো অফলাইনের ফর্ম যেমন রয়েছে অনলাইনে ঠিক সেরকম ফিল আপ করবে, অনলাইনে কিন্তু কোনো ভুল করবে না। অফলাইনের থেকে অনলাইনটা শুধুমাত্র এই কারণেই বেটার কারণ তোমরা আজ ফিল আপ করলে সেটা আজকেই সাবমিট হয়ে যাবে, জাস্ট এইটুকুই বেটার, এর থেকে কোনো কিছু এক্সট্রা নয় কিন্তু। আচ্ছা, এবার তোমাদের যেটা দেখাতে হবে সেটা হলো কোন ওয়েবসাইটে তোমরা এটা দেখতে পাবে। তো দেখো সিম্পল গুগলে যাও আর সার্চ করো socialsecurity.wb.gov.in, এই ওয়েবসাইটটাতে যাও এবং এরপর এই জায়গাটাতে এই ওয়েবসাইটটাতে কোথাও আশা করছি ফর্মটা চলে আসবে। আর ফর্মটা আসার পর আমি জানিয়ে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানিয়ে দেবো, সেখান থেকে লিঙ্ক দিয়ে দেবো, ফর্মে ডাইরেক্ট ঢুকে যাবে এবং সেখান থেকে ফর্ম ফিল আপ শুরু করে দেবে। তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে রাখো, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে এবং পিন কমেন্টেও লিঙ্কটা দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখো। আগামী দিনের যেসব প্রবলেম রয়েছে বা ফর্ম কেউ ফিল আপ করতে পারছো না, তার কোনো হেল্প দরকার বা এই ফর্মটা আসার পর প্রচুর ভিড় হয়ে যাবে সাইবার ক্যাফেতে, তোমরা সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারছো না, সেক্ষেত্রেও আমাদেরকে বলতে পারো। আমাদের নিজস্ব ক্যাফে রয়েছে, আমাদের নিজস্ব কম্পিউটার ট্রেনিং স্কুল রয়েছে, সো সেখান থেকে কিন্তু আমরা তোমাদের ফর্ম ফিল আপও করে দিতে পারবো। সো এই সব কিছুর জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে অবশ্যই জয়েন করে রাখো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো আই হোপ তোমরা সবকিছুই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যদি ফেসবুকে দেখছো পেজটাকে ফলো করে দাও। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Never break, always fight, never quit, do it right, play the game, win it like